কলেজ স্ট্রিট পাড়ার যে দুটো বিখ্যাত বাড়ির কথা আপনাদের আজকে জানাতে চাইছি, তার মধ্যে একটি হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তিনি এই বাড়িতে বসবাস করতেন। ৫ নম্বর প্রতাপ চ্যাটার্জি লেন, কলকাতা 12। ঠিক মেডিকেল কলেজের উল্টো দিকে, অর্থাৎ মেডিকেল কলেজের ২ নম্বর গেটের উল্টো দিকে এই বাড়িটি রয়েছে। বর্তমানে এখানে একটি লাইব্রেরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এই লাইব্রেরিটি দেখভাল করে। এই লাইব্রেরি তৈরির জন্য প্রাক্তন সাংসদ বিপ্লব দাশগুপ্ত, মোহাম্মদ সেলিম, অনাদি কুমার সাহু, সরলা দেবী মাহেশ্বরী, বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, তারা সবাই মিলে অর্থদান করে এই বাড়িটিকে সংস্কার করেছিলেন এবং একটা লাইব্রেরি তৈরি হয়েছে। এই হলো এই বাড়িটির ঘটনা। ঠিক তার পাশে এই যে আমরা দেখছি উল্টো দিকে একটা বাড়ি, এই নতুন বাড়িটা তৈরি হচ্ছে, তারপরে একটা ভাঙাচোরা বাড়ি। ওখানে থাকতেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমি সেদিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই বাড়ির দোতলায় উনি থাকতেন এবং এখানে পত্রিকা সম্পাদনা করতেন, লেখালেখি করতেন। বহু মানুষের আনাগোনা ছিল একসময় এই বাড়িটাতে। আমি দেখাচ্ছি, এখন বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ হয়ে গেছে বাড়িটি। এই হচ্ছে বাড়িটির অবস্থা। এই হচ্ছে অবস্থা বাড়িটির বর্তমানে। এখান দিয়ে গেট রয়েছে, এদিক দিয়ে গেট। কতদিন এই বাড়ির থেকে থাকি জানি না। সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে উপরে উঠছি। আপনারা দেখুন কীরকমভাবে সিঁড়িগুলো ভাঙাচোরা হয়ে গিয়েছে। যে কোনো মানুষ এখান দিয়ে হাঁটতে গেলে অত্যন্ত ভয় পাবেন। হয়তো এই বুঝি আমার পা ভরকে পড়ে যেতে পারে। মানে চুন খসে গিয়েছে, সমস্ত কিছু খসে গিয়েছে এবং যে সমস্ত রডগুলো রয়েছে সেগুলো মনে হচ্ছে এই ভেঙে গেল, মরচে ধরে গিয়েছে। তারপরে দেখুন কত মালজাল রেখেছেন। এখানে একটি সার্জিক্যালের দোকান আছে নিচে, তার উপরে এই সমস্ত মালজালগুলো রাখেন। দেখুন সব জামা কাপড় মেলে দেওয়া ছিল, সব পলিস্টারে খসে গিয়েছে। এই তালা মারা রয়েছে। এই রুমটাতে কাজী নজরুল ইসলাম থাকতেন বলে জানা গিয়েছে। এই হচ্ছে পুরো বারান্দাটা। দোতলা বাড়ির এই একটা বারান্দা আমি আপনাদেরকে ঘুরে দেখালাম।